বোন ফাতেমা, তোমার তো মাদ্রাসায় ভর্তি হওয়ার অনেক দিন হয়ে গেল, তুমি কি সব আরবি হরফ শিখেছো? জি ভাইয়া, আমি সব আরবি হরফ জানি। বাসায় যেতে যেতে আমায় সবগুলো আরবি হরফ শোনাও দেখি। ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফাহ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লামালিফ, হামজা, ইয়া। আরে বাহ ফাতেমা, তুমি তো দেখছি সব আরবি হরফ শিখে গেছো। শোনো বোন ফাতেমা, তোমাকে শুধু আরবি হরফ শিখলেই চলবে না, তোমাকে কিন্তু ইসলামের সকল নিয়মকানুন শিখে মেনে চলতে হবে, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে, বুঝেছো? হ্যাঁ ভাইয়া, আমি তো চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, জান্নাতি মেয়ে হতে হলে আমাকে কি করতে হবে? খুব ভালো প্রশ্ন করেছো ফাতেমা। শোনো বোন, মেয়েদের জান্নাতে যাওয়া খুবই সহজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারীরা শুধুমাত্র 4টি কাজ সঠিকভাবে মেনে চললেই মহান আল্লাহ সুবহান ও তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। কি সেই 4টি কাজ ভাইয়া? আমি সেই 4টি কাজ অবশ্যই করতে চাই, তুমি আমাকে বলো ভাইয়া। শোনো তাহলে, 1 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি ভাইয়া। খুব ভালো ফাতেমা। আচ্ছা ভাইয়া, দ্বিতীয় কাজ কি? 2 নম্বর কাজ হলো রমজানের সব রোজা রাখা। ভাইয়া, আমি তো রমজানে সব রোজা রাখতে পারি না, আমার তো খুব ক্ষুধা লাগে। বোন ফাতেমা, ক্ষুধা তো লাগবেই, তবে কষ্ট করে হলেও আমাদের রোজা যে রাখতেই হবে। মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা হচ্ছে রোজাদার বান্দা। আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদেরকে অনেক বেশি পছন্দ করেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা সারাদিন রোজা রেখে মাগরিবের আজানের সময় ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করতে থাকে, মহান আল্লাহ তাআলা ওই সময় আরও বেশি খুশি হয়ে যান এবং বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। এছাড়াও তিনি আরও বলেছেন, মহান আল্লাহ তাআলা রোজাদার বান্দার পুরস্কার কিয়ামতের দিন নিজ হাতে দেবেন। এর জন্যই রোজা রাখা সকল মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এবার রমজানে আমি সব রোজা রাখার চেষ্টা করব। 3 নম্বর কাজ কি ভাইয়া? বোন ফাতেমা, 3 নম্বর কাজটি হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, মানে তোমাকে পর্দা করে চলাফেরা করতে হবে। ভাইয়া, আমি তো পর্দা করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, 4 নম্বর কাজটি কি? আর 4 নম্বর কাজটি হচ্ছে স্বামীর আনুগত্য করা। যেসব স্ত্রী স্বামীর অবাধ্য হন না, স্বামীর আনুগত্য করেন, আল্লাহ তাআলা সেসব বান্দাদেরকে খুবই পছন্দ করেন। ভাইয়া, আমার তো এখনো বিয়েই হয়নি, তাহলে আমি কিভাবে স্বামীর আনুগত্য করব? শোনো বোন ফাতেমা, যতদিন তোমার না বিয়ে হয়েছে ততদিন তোমার স্বামীর আনুগত্য করতে হবে না। তুমি এখন বাবা মার কথা শুনবে। বাবা মা যেটা করতে বলবে তুমি সেটাই করবে। বাবা মাকে কখনোই কষ্ট দেবে না, আর বিয়ের পর অবশ্যই স্বামীর আনুগত্য করবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে অবশ্যই 4টি কাজ করব, আমাকে যে জান্নাত পেতেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই তোমার মনের বাসনা পূর্ণ করবেন। আমিন। আল্লাহ